मुसाफिर बंधो गठरी बहुत दूर जाना है। चलो मुसाफिर बंधो गठरी बहुत दूर जाना है। आज भी जाना कल भी जाना आखिर के दिन जाना है। प्रस्तुति ग्रहण करते হবে। आज हो किंबा काल हो, टुडे टुमरो मास्ट बी गोइंग, যেতেই হবে, কোনো রক্ষা নাই। আল্লাহ বলেছেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। তুমি জমিদার, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি নেতা, তোমার কোনো পরিচয়ের কোনো দাম আমার কাছে নাই, আমাকে আসতেই হবে। কে বলেছেন? আল্লাহর এই ঘোষণাকে অ্যাভয়েড করবার ক্ষমতা কারো আছে? জোরে বলেন। মানুষ চলে যাচ্ছে। আমার কষ্টের বিষয় হলো এত বড় বড় আলিমরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন, আমাদেরকে এতিম বানিয়ে চলে যাচ্ছেন। হলোটা কি আমাদের? আল্লাহর হুকুম তো বটে, এবং আল্লাহর হুকুমে আমাদের সন্তুষ্ট থাকা, ঈমানের এই তাকাজাও পূরণ করতে আমরা প্রস্তুত। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذهب الذين يعاش في أكنافهم وبقيت في خلف كجلد الأجربي. ذهب الذين يعاش في أكنافهم وبقيت في خلف كجلد الأجربي. ليس البلية في أيامنا عجبا بل السلامة فيها أعجب العجب. بل السلامة فيها أعجب العجب. খিলপাড়া ইসলামিয়া কওমি মাদ্রাসার অধ্যকারী বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মাদ্রাসার সুযোগ্য পরিচালক, হযরত উলামায়ে কেরাম, মেহমানানে আযম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানে কেরাম, বেরাদারানি ইসলাম, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে প্রথমেই লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই বরকতময় মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আমরা এর জন্য মাওলায়ে কারীমের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের এই মাহফিল বা প্রোগ্রামে আসা বা অংশগ্রহণ করা, উপস্থিত হওয়া আমার জন্য এক প্রকার অসম্ভব ছিল। কারণ আপনারা জানেন বা জেনেছেন, শুনেছেন যে দেশের অন্যতম একজন শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি রহমাতান ওয়াসিআ আমাদের ছেড়ে চলে গেছেন। গত পরশুদিন মাহফিল শেষ করে রাত 1:30টার সময় আমি ল্যাব এইড হসপিটালে হযরতকে দেখতে যাই। তখন তিনি আমাকে হাতের ইশারায় কাছে ডেকে নিয়েছিলেন। কিছু একটা বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। আজকে মৃত্যু সংবাদ শুনে ছুটে গেলাম হসপিটালে। দেশের অন্যান্য ওলামায়ে কেরাম ভিড় জমিয়েছেন সেখানে। জন্ম এবং মৃত্যু আল্লাহর এক অমোঘ বিধান, অকাট্য অখণ্ডনীয় বিধান। এখানে কারো হাত নেই। কেউ চাইলে এখানে হস্তক্ষেপ করতে পারে না। হস্তক্ষেপ করার যোগ্যতাও কারো নেই, ক্ষমতাও কারো নেই। আমি গাড়িতে বসে বসে পোস্ট করছিলাম যে আজকে আছি তো কালকে নেই, এখন আছি তো একটু পরে নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই।
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা মুমিনের পরিচয়। আল্লাহর হুকুম হলে, ডাক আসলে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। না গিয়ে কেউ থাকতে পারেনি, আগামীতেও কেউ পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ইরশাদ ফরমান, তুমি যদি লৌহ নির্মিত দুর্গেও পালিয়ে থাকো, সেখানেও মৃত্যু যথাসময়ে তোমাকে এসে পাকড়াও করবে। পৃথিবীতে বহু প্রযুক্তি এসেছে, বহু উন্নতি অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায়। কত রকম অত্যাধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে, কত রকম নিত্য নতুন ফর্মুলা প্রযুক্তি আপনার আমার কাছে এসে উপস্থিত হচ্ছে। চিকিৎসার লাইনে এমন কিছু পরীক্ষা নিরীক্ষার উপকরণ, মেশিন এবং যন্ত্র এসেছে যেগুলো 10-20 বছর আগে মানুষদের কল্পনায়ও ছিল না। ঠিক না ভাই? ঠিক। আরো 20 বছর পর পৃথিবীতে কত পরিবর্তন আসবে আল্লাহই ভালো জানেন। ভবিষ্যৎ প্রজন্ম, নেক্সট জেনারেশন তারা দেখবে। আল্লাহ যদি তাদেরকে দেখায় এত কিছু আবিষ্কার হচ্ছে এবং সামনে হবে, কিন্তু এইরকম কোন পন্থা ফর্মুলা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারলো না। পৃথিবীর কোন ঔষধ কোম্পানি এমন একটা ডোজ আবিষ্কার করতে পারলো না। করোনা মহামারী গোটা বিশ্বকে বিপর্যস্ত করে ফেললো। দীর্ঘ প্রতীক্ষার পরে টিকা আসলো, সেই টিকা একবার ওয়ান ডোজ, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হওয়ার অসংখ্য রেকর্ড আমাদের কাছে। কি মিথ্যে বলছি? করোনার নাম এবং ধরন কতবার পাল্টাচ্ছে। করোনার একটা ধরনের নাম বলে ডেল্টা, আর একটা ধরন গত 2-3 দিন আগে দিয়েছে ওমিক্রন। মানুষ মহামারী থেকে রক্ষা পেতে টিকা আবিষ্কার করছে, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত মৃত্যু টিকা আবিষ্কার হয় নাই। কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে না। না পেরেছে? ডায়রিয়ার টিকা আসে, পোলিও টিকা আসে, করোনা টিকা আসলো, মৃত্যু টিকা। মৃত্যু টিকা আসলে কোরআন মিথ্যে হয়ে যাবে, কোরআনের কোন আয়াত মিথ্যে হতে পারে না। আল্লাহর ঘোষণা মিথ্যে হয়ে যাবে। আল্লাহর ঘোষণা, পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, সাগর সমুদ্র শুকে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন ঘোষণা অবাস্তব, অসত্য, মিথ্যে হতে পারে না। আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহা দিয়ে ঘর তৈরি করে সেই ঘরে তুমি যদি পালিয়ে থাকো, আর তোমার যদি ওয়ারেন্টি ইস্যু হয়, তাহলে বাঁচার কোন রাস্তা, রক্ষা পাওয়ার কোন রাস্তা। মুহতারাম হাজিরিন, এত ঔষধ কোম্পানি পৃথিবীতে। বাংলাদেশে যে কয়টা ঔষধ কোম্পানি তালিকা করলে তালিকা 1 পৃষ্ঠায় হবে না, আরো পৃষ্ঠা লাগবে। এত ঔষধ কোম্পানি, কিন্তু কোন কোম্পানি, পৃথিবীর কোন রাষ্ট্রের ঔষধ কোম্পানি এমন একটা টিকা বা ইনজেকশন বা ডোজ বা ট্যাবলেট বা ক্যাপসুল আবিষ্কার করতে পারলো না যে 1 ডোজ সেবন করলে 500 বছরের হায়াত কনফার্ম। আর সেই ডোজ বা টিকার দাম যদি মিলিয়ন বিলিয়ন ডলার হয়,
তাহলে গরিবেরা কিনতে পারবে না, কিন্তু কিনবার মতো অনেক কাস্টমার আছে, কাস্টমারের অভাব নাই। কাস্টমার আছে, অপেক্ষা প্রতীক্ষাও আছে, এরকম একটা ঔষধ বের হয়। জায়গা জমি বিক্রি হলে, বিক্রি করে হলেও কিনবার মানুষের অভাব হবে না। মানুষের অপেক্ষায় আছে যে একটা ঔষধ খাইলে 500 বছর হায়াত কম। কিন্তু এই ঔষধ বানাবার ক্ষমতা দুনিয়ার কাউকে আল্লাহ দেন। যেহেতু এই টিকা আসবে না, এই ঔষধ আসবে না, সেহেতু প্রস্তুত থাকাই হলো বুদ্ধিমানের কাজ। চলো মুসাফির বাঁধো গঠরি, बहुत दूर जाना है। चलो मुसाफिर बंधो गठरी, बहुत दूर जाना है। आज भी जाना, कल भी जाना, आखिर के दिन जाना है। প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজ হোক কিংবা কাল হোক, টুডে অর টুমরো, মাস্ট বি গোয়িং, যেতেই হবে, কোনো রক্ষা নাই। আল্লাহ বলেছেন ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। তুমি জমিদার, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি নেতা, তোমার কোনো পরিচয়ের কোনো দাম আমার কাছে নাই, আমাকে আসতেই হবে। কে বলেছেন? আল্লাহর এই ঘোষণাকে অ্যাভয়েড করবার ক্ষমতা কারো আছে? জোরে বলেন। মানুষ চলে যাচ্ছে। আমার কষ্টের বিষয় হলো এত বড় বড় আলিমরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন, আমাদেরকে এতিম বানিয়ে চলে যাচ্ছেন। হলোটা কি আমাদের? আল্লাহর হুকুম তো বটে, এবং আল্লাহর হুকুমে আমাদের সন্তুষ্ট থাকা, ইমানের এই তাকাজাও পূরণ করতে আমরা প্রস্তুত। কিন্তু হলোটা কি? লাইন ধরেছে, সিরিয়াল, নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা, ভাবনা আমাদেরকে তাড়া করছে। কি হলো আমাদের? যাহাবাল্লাযীনা ইউআশু ফী আকনাফিহিম, যাহাবাল্লাযীনা ইউআশু ফী আকনাফিহিম وبقيت في خلف كجلد الأجربي وبقيت في خلف كجلد الأجربي। শায়ের লবিদ বলেছেন, যাদের তত্ত্বাবধানে আমরা পরিচালিত হতাম, যারা আমাদেরকে গাইড করতেন, পরামর্শ দিতেন, তারা একের পর এক চলে গেছে। আমার এখন কি হবে? আমি তো অকর্মদের কাতারে পড়ে আছি। শায়ের লবিতের এই কবিতা পড়ছি আর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ভবিষ্যতের কথা ভাবছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বহুত বড় বড় আলেমদেরকে নিয়ে গেছেন, আর যাদেরকে নিয়ে গেছেন তাদের কারো শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। এখন আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হলো মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, আল্লাহর নাফরমানি, অবাধ্যতা ছেড়ে দেওয়া। যিনি মালিক তাকে মালিক হিসেবে স্বীকার করা, যিনি রব তাকে রব হিসেবে স্বীকার করা, আর কাউকে রবের মর্যাদা না দেওয়া, এক আল্লাহকে মালিক হিসেবে তার হুকুম শতভাগ মেনে চলা, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশ, নির্দেশনা, গাইডলাইন 100% শতভাগ ফলো করা। এছাড়া আপনার আবার মুক্তি আর কোনো বিকল্প রাস্তা নাই, আর বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন ফি কলবি, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবি ফি জাওফি, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। আল্লাহ কাউকে দুইটা অন্তর দেন নাই, অন্তর দিয়েছেন। মন কয়টা? খুলে দেখেন।
সূরা আহজাব প্রথম পৃষ্ঠা। আল্লাহ কোন মানুষকে দুইটা মন দেন নাই। মন কয়টা? দুইটা দিলে আপনার বলার সুযোগ ছিল, একটা আমার বল লাগে, একটা আমার আল্লাহ লাগে। দুইটা দিলে আপনি ভাগ করতে পারতেন, একটা আমার নেতার জন্য, একটা আমার আল্লাহর জন্য। দুইটা দিলে আপনি ভাগ করতে পারতেন, একটা আমার বসের জন্য, একটা আমার আল্লাহর জন্য। আল্লাহ মন দিয়েছেন কয়টা? সুতরাং আল্লাহর দেওয়া এক মনে আল্লাহকে যেইভাবে জায়গা দেব, আর কাউকে ওইভাবে প্লেস দিতে পারবো না। এটাই হলো ঈমান। আজকে আমরা কি এই জায়গায় আছি মুহতারাম হাজিরিন? মনে রাখবেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে তো আপনার সিদ্ধান্ত সঠিক হবে। দৃষ্টিভঙ্গি আপনি ঠিক করবেন তো আপনার কথা ঠিক হবে। দৃষ্টিভঙ্গি আপনি ঠিক করবেন তো আপনার ভাষণ বক্তব্য ঠিক হবে। দৃষ্টিভঙ্গি আপনার ঈমানের দৃষ্টিভঙ্গি হবে তো আপনার রাষ্ট্র পরিচালনা ঠিক হবে। দৃষ্টিভঙ্গি আপনার ঈমানদারের দৃষ্টিভঙ্গি হবে তো আপনার শাসন ক্ষমতা পরিচালনা করা ঠিক হবে। আর দৃষ্টিভঙ্গির মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে চাষাবাদ থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সবগুলো ভেজাল। ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন সবগুলো ভেজাল। আর এত সব ভেজালের মধ্যে ডুবে থাকলে, এত সব অনাচার আর অনৈতিকতার মধ্যে নিমজ্জিত থাকলে অধপতন অবধারিত। অধপতন অবধারিত। আল্লাহ সূরা রুমের 41-এ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে গেছে মানুষের কৃতকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে। মা মানাল ফাসাদ? হোয়াট ইজ দ্য ফাসাদ? হোয়াট ইজ দ্য বিপর্যয়? হোয়াট ইজ দ্য ট্র্যাজেডি? কি ট্র্যাজেডি? কি? অগ্নিকাণ্ড, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, সম্পদ নষ্ট হয়ে যাওয়া, জমির ফসল জমিতে নষ্ট হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া, সময়ের বরকত, অর্থের বরকত কমে যাওয়া, সব ফাসাদের মধ্যে অন্তর্ভুক্ত। খুলে দেখেন তাফসীরে রুহুল মানি, খুলে দেখেন তাফসীরে কুরতুবী, ফাসাদ শব্দের মধ্যে এগুলো আছে কি? মুহতারাম হাজিরিন, এত সব বিপর্যয় ট্র্যাজেডিতে আমরা আক্রান্ত কারণ আমাদের গুনাহ, পাপাচার। আমি পাপ করতে থাকবো আর আল্লাহ রহমত নাজিল করতেই থাকবেন। বাহ, কত সুন্দর আশা। আমি সুদ আর ঘুষের অন্ধকারে নিমজ্জিত থাকবো আর আল্লাহ গায়েবী সাহায্য নাজিল করতেই থাকবেন। আমার কোথায় 24 ঘন্টার মধ্যে আমি কত মিথ্যা বলছি। ঘুমের সময়টা আমার মুখ বন্ধ, বাকি সময়টা কতবার মিথ্যা বলছি। আর আমি মিথ্যুক সেজদা দিচ্ছি, আর সেজদার মধ্যে আমি নূর আশা করতেছি। दरमियाने कार दरिया तख्त बंदम कर दई। डॉक्टर इकबाल। दरमियाने कार दरिया तख्त बंदम कर दई, बाज़मी गोई के दामन तरमकुन होशियार बाश, बाज़मी गोई के दामन तरमकुन होशियार बाश। কাউকে পুকুরে নামাই দিয়ে আপনি বলতেছেন, এই নাম, নামছে, আপনার অধীনস্থ, হুকুম মানতে বাধ্য, নেমে গেছে। পুকুরে নামাই দিলেন, বুক পানি, বুক পর্যন্ত পানি। এবার আপনি এই বুক পর্যন্ত পানিতে দাঁড়ানো মানুষটাকে, আপনার অধীনস্থ ব্যক্তিটাকে বল, খবরদার, তোর হাঁটু যেন না ভিজে, তোর কাপড় যেন না ভিজে, তোর লুঙ্গি যেন না ভিজে, ভিজলে তোর 12টা বাজাই ফেলে। এটা কি সম্ভব? দরমিয়ানে কারে দরিয়া तख्त बंदम कर दई, बाज़मी गोई के दामन तरमकुन होशियार बाश। নামায়ও দিলে আবার বলতেছো, হ্যাঁ, তোমার কাপড় চোপড়, হাঁটু, অঙ্গ যেন না ভিজে। আরে ভাই, নামলে তো ভিজবেই। গুনাহের ছড়াছড়ি, বাসা বাড়িতে সারাক্ষণ টেলিভিশন আর নাচ গান। এমনকি ক্লাস 2-তে পড়ে বাচ্চাটাও রিমোট চালাইতে এক্সপার্ট।
আরে ক্লাস 2 বাচ্চা কিভাবে বাবাকে বলে আব্বু চ্যানেল ঘুরে তুমি পারবা না আমারে দাও। আল্লাহু আকবার। সন্তানকে বাবা মায় ডাকে আসো ভালো সিনেমা হইতেছে। আরে সিনেমা আবার কি করে ভালো হয়? যে সিনেমা ফাইটিং শেখায়, যে সিনেমা গাছতলায় প্রেম শেখায়, যে সিনেমা যুবক যুবতী তরুণ তরুণীদের ক্যারেক্টার নষ্ট করে, সেই সিনেমা আবার ভালো সিনেমা কি করে? কি ভাই কথা তিতা লাগতেছে? হ্যাঁ, তিতা লাগলেও করার কিছু নাই। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করেন। মাস্ট বি চেঞ্জ, পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে মোহতারাম আযম। আমি গুনাহ করতেই থাকবো, আল্লাহর হুকুম অমান্য করতেই থাকবো, অবাধ্যতা আমার বাড়তেই থাকবে, আর আল্লাহ আসমান থেকে সাহায্য নাজিল করবে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমি আল্লাহকে তোমরা যদি সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহর সাহায্য তোমরা পাবে। কন্ডিশন শর্ট। আল্লাহর সাহায্য পাওয়ার আগে আল্লাহ বলতেছেন আগে আল্লাহকে সাহায্য করতে হবে। এখন আল্লাহকে আসমান জমিনের মালিক, তাকে সাহায্য করা সম্ভব? হ্যাঁ, কই আমি, কই আরশওয়ালা, কথা বলেন না কেন? এটার অর্থ হলো তুমি যদি একটু আগাও আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর রহমত তোমার কাছে মোতাওয়াজ্জহ হয়ে যাবে। একটু হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন মান তাকাররাবা ইলাইয়া শিবরা, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা। যে আমার জন্য 1 বিঘত অগ্রসর হবে তার জন্য আমি 1 হাত অগ্রসর হব। রমান তাকাররাবা ইলাইয়া জিরা, যে আমার জন্য 1 হাত অগ্রসর হবে আমি তার জন্য 2 হাত অগ্রসর হব। ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, যে হেঁটে হেঁটে আসবে আমার রহমত তার কাছে দৌড়াইয়া যাবে। আমরা মনে করি আল্লাহর হুকুম মানলে কি বিপদ আছে, আল্লাহর হুকুম মানলে কত বিপদ আছে। আরে বিপদ তো থাকবেই, বিপদ থাকাটাই তো স্বাভাবিক, বিপদ না থাকাটা অস্বাভাবিক। কি বলেন? লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা বালিস সালামাতু ফিহা আজাবুল আজাবি। বিপদ থাকাটাই, জোরে জোরে, বিপদ থাকাটাই, না থাকাটা বিপদ। আল্লাহ বিপদ আসবে না? বিপদ তো আসবেই। আমি লাইলিকে পাইতে চাবো আর আমি মজনু সাজবো না, এটা তো হতেই পারে না। লাইলিকে পেতে হলে তো মজনু সাজতেই হবে, আর মজনু সাজা মানে যে কোনো রকমের ঘাত ও প্রতিঘাত আমাকে টপকাইতে হবে। দর রহে মঞ্জিল লাইলা খতরহা বজানা শর্তে আউয়াল আনাস কে তু মজনু বাশি। লাইলিকে পাইতে হলে রাস্তায় অনেক কাঁটা আছে। কি আছে? অনেক কাঁটা আছে, এই কাঁটা পার হতে হবে। আল্লাহকে পেতে হলে অনেক কাঁটা, কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হবে। আল্লাহকে পাওয়ার রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ রাস্তা পাড়ি দিয়ে আমাকে আল্লাহর জায়গায় যেতে হবে। বুঝে আসছে কি আসে নাই? আমরা পারবো কি পারবো না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। না ঘবরাও মুসলমানো, अभी खुदा की शान बाकी है, अभी कुरान बाकी है, अभी इस्लाम जिंदा है। ঘাবড়াবার কিছু নাই, নো হেজিটেশন, নো টেনশন, কোন উদ্বেগ উৎকণ্ঠ নাই।
যদি ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ আয়াতে কারিমার ভিতরে নজর দেন, আল্লাহ বলেন যদি সংযম থাকে, সবর থাকে, সবরের সমস্ত প্রকারকে তোমার মধ্যে একত্রিত করতে পারো এবং তাকওয়ার গুণ যদি শতভাগ অর্জন করতে পারো, তাহলে চক্রান্তকারীদের চক্রান্ত তোমার কে স্পর্শ করতে পারবে না। কে বলছেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে পৃথিবীতে কোনো টিকা আসছে নাই, মৃত্যু টিকা আসবে। জোরে বলেন আসবে। আসলে কিনবার মানুষ আছে না নাই? আছে, কিন্তু তাহলে তাহলে যদি টিকা আসবে না তাহলে মৃত্যু মাস আল্লাহই বলছেন। তাহলে আমাদের পথ সোজা। আমি বারায় মাহফিল গুলাতে বলি, সাপ আর কাউয়ার মধ্যে অনেক বন্ধুত্ব। কাউয়া সাপের কাছে আইসা খুব বুঝায়, দোস্ত তোমার সব ভালো লাগে কিন্তু তুমি যে আঁকা বাঁকা চলো এটা আমার ভালো লাগে না, প্লিজ এক্সকিউজ মি, তুমি সোজা হাঁটবে, সোজা চলবে। এখন কাউয়ার এই কাউন্সিলিং শুনি না, সাপ কয় ঠিক আছে প্রমিস আমি সোজা চলবো। আবার যখন চলা শুরু করে আঁকা বাঁকাই চলে। হঠাৎ সাপ ময়রা রাস্তায় সোজা হয়ে আছে, বন্ধু কাক এসে মাথার কাছে আফসোস করে বলে, দোস্ত জীবন থাকতে কত বুঝাইলাম আর কতবার ওয়াদা দিলি সোজা হইবি, সোজা হইলি না, এখন ময়রা সোজা হইছিস, কি লাভ? সাপ জীবিত থাকা অবস্থায় আঁকা বাঁকা চলা ছাড়ে না, আঁকা বাঁকা চলাটা তার বৈশিষ্ট্য, কিন্তু মরার পর, তাহলে মরার আগে আঁকা বাঁকা চলা আর মরার পরে সোজা হইয়া যাওয়া এটা সাপের চরিত্র, এটা মানুষের চরিত্র হতে পারে না। আর মানুষ আর সাপের মধ্যে পার্থক্য পরিষ্কার হবে তো তখন যখন মানুষ সিদ্ধান্ত নিবে আমি সোজা হব মরার আগে। আর আহম্মক মার্কা মানুষের যদি সিদ্ধান্ত এরকম হয় যে আমি আঁকা বাঁকাই চলবো, ওয়াজ শুনবো, প্রত্যেক মাহফিলে যাব, প্রয়োজনে 10 মাইল দূরে মাহফিল হলো অটো ভাড়া করে যাব, কিন্তু আমি আঁকা বাঁকা চলা ছাড়বো না, সিদ্ধান্ত যদি এইরকম হয় তাহলে সাপের সাথে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। সাপের মধ্যে আর তার মধ্যে কোনো, মরার আগে সোজা হওয়া বুদ্ধিমানের কাজ, মরে গিয়ে সোজা হওয়া সেই সোজা তো লাশ। মুহতারাম হাজিরিন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আপনার আমার দৃষ্টিভঙ্গি ইমানদার হিসেবে যদি ঠিক হয়, বাজারটাও ঠিক হয়ে যাবে, ঘরে স্বামী স্ত্রীর ডিলিংসটাও ঠিক হয়ে যাবে, মসজিদে যাওয়া, মসজিদের ভিতরে থাকা, সেটাও ইমানদার মার্কা, ইমানদারের মতো থাকা যাওয়া হয়ে যাবে, বক্তব্য ভাষণ সব ঠিক হয়ে যাবে, তর্ক বিতর্ক সব শেষ হয়ে যাবে যদি দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুলতান মাহমুদ গজনবী আলাইহির রহমা এত বড় বাদশাহ, আর শুধু বাদশাহ না, ওলি আল্লাহ। বাদশাহ হইয়াও ওলি আল্লাহ হওয়া যায়, তার একটা প্রমাণ সুলতান মাহমুদ গজনবী আলাইহি। কত বড় বাদশাহ, কত বড় আল্লাহর ওলি। ওনার বাদশাহী দিয়া উনি তো পথভ্রষ্ট হয়নি, ওনার রাজত্ব দিয়া উনি তো কোনোদিন মুতাকাব্বির আর অহংকারী হন নাই। উনি শতভাগ বিনয়ী হয়েছেন, কারণ তিনি বুঝতে পারছেন আমি রাজা হইছি কিন্তু আমার চামড়া তো মানুষের চামড়াই আছে। কি বলেন? কি কেউ রাজা বাদশাহ হইলে তার চামড়াটা কি স্বর্ণের হয়ে যায়? কথা বলেন না কেন? তার 2 কান কি পরিবর্তন হয়ে যায়? তার 2 চোখ কি চেঞ্জ হয়ে যায়? তাহলে একজন মানুষের যা যা আছে একজন রাজারও তা তা আছে, তো কিসের অহংকার? গাছের ফল যখন শুরু অবস্থায় মৌল অবস্থায় থাকে তখন ঊর্ধ্বমুখী থাকে, আর যত বড় হয় তত নিম্নমুখী হয়। মানুষের মধ্যে যত কোয়ালিটি বাড়বে মানুষ তত নিম্নমুখী হবে। কথা বুঝে আসছে না আসে নাই? মানুষের মধ্যে কোয়ালিটি আসলে মানুষ নিম্নমুখী না হইয়া যদি এইভাবে চলে, এই অহংকার আল্লাহ সহ্য করেন না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি এরকম ইতরাইয়া চলিও না, বুক সোজা কইরা মানুষকে বুক দেখাইয়া চলিও না, বিনয়ী হয়। সুলতান মাহমুদ গজনবী আলাইহির রহমান গোলাম আয়াজকে খুব ভালোবাসতেন।
গোলাম আয়াজকে নিয়ে মসজিদে আসছেন, দেখে যে মসজিদ ভরা। সেদিন তো তিনি বলেন নাই আমি সামনের কাতারে যাবো, জায়গা বরং মুসল্লি ভাইয়েরা জুতা যেখানে রাখছেন, স্যান্ডেল যেখানে রাখছেন, ওখানেই যায় নামাজ বিছাইয়া গোলামকে সাথে নিয়ে আল্লাহু আকবার কাতারে দাঁড়াই গেছে। আর এখন বড় বড় ব্যক্তি আসবে সবার পরে, যাবে সবার আগে। অথচ হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাখাত্তা রিকাবান নাস আও আ'নাকান নাস ইয়াউমাল জুমআহ ফাকাদ ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম। যে জুমার দিন মানুষের ঘাট টপকাইয়া সামনে যায়, পরে আইসা সেজন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা পুল রচনা করলো, পুল বানাইল, জাহান্নামে যাওয়াকে সে ইজি করে দিল। আগামী শুক্রবার থেকে এই অপরাধ কারা কারা করবে? একজন হাত তুলে না, তাহলে বোঝা যায় ওয়াজ বুঝছে। অতীতে যা করছি জাহান্নামে যাওয়ার জন্য পুল বানাইছি, আজকে শুনলাম আজকের পরের থেকে যে আগে আসবে সে আগে যাবে, আমি পরে আসবো, আমি যত বড় ব্যক্তি হই না কেন আমি পিছনেই দাঁড়াবো। হ্যাঁ, সামনে দাঁড়ানোওয়ালা ব্যক্তি যদি আমাকে সম্মান দিয়ে ঠেলে জোর করে নিয়ে যায়, তাহলে সে সম্মান দেওয়ার সওয়াব পাবে, আল্লাহ তাকে সম্মান দেওয়ার সওয়াব দেবে। তো আমি কে মানুষের ঘাট টপকাইয়া সামনে যাওয়া? এটা অনেকের মেন্টালিটি হয়ে গেছে, এটা যে কত বড় গুনাহ সে যদি জানতো তাহলে কোনোদিন এই গুনাহ করতো না। ইনশাআল্লাহ সামনে করব না তো, কেউ করব না তো। এটা শেরাটন হোটেল না যে শুধু বড় লোকেরা যাইব, গরিবরা জীবনেও যাইব না, তাদের স্বাদ মিটবো না। এটা কোনো 5 স্টার হোটেল না, এটা আল্লাহর ঘর। এখানে ধনী গরিব, সাদা কালো, রাজা প্রজা কোনো বৈষম্য পার্থক্য আল্লাহ ইসলাম রাখেন। দাঁড়াই গেলেন সুলতান, এত বড় বাদশাহ গোলামকে নিয়ে কোথায়? জুতা স্যান্ডেলের উপরে যায় নামাজ পড়ে। এইরকম বাদশাহী আর রাজত্ব কইরা ওনারা তো জান্নাত নিশ্চিত করে ফেলছেন। আল্লাহ চাহে তো তারা জান্নাত। ডক্টর ইকবাল বলেন, एक ही सफ में खड़े हुए महमूद अयास, एक ही सफ में खड़े हुए महमूद अयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज, तेरी दरगाह में पहुंचे तो सभी एक हुए, तेरी दरगाह में पहुंचे तो सभी एक हुए, बंदा मोहताज गनी सब एक हुए। একই সফে গোলাম আয়াজকে সাথে নিয়ে দাঁড়াইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। মুহতারাম হাজিরিন, তো তিনি তো পরে এসে রাজত্ব দেখাইয়া, রাজার দম্ভ দেখাইয়া সামনে যান নাই কেন? তার দৃষ্টিভঙ্গিটা সঠিক ছিল। দিনের বুঝ আল্লাহ তাআলা তাকে দান করছেন। কিসের বুঝ দান করছেন? দিনের বুঝ, প্রজ্ঞা আল্লাহ তাআলা তাকে দান করছেন। আজকে যদি আপনার আমার দিনের বুঝ ঠিক হয়ে যায়, দিনের বুঝ যদি ঠিক হয়ে যায়, তো গোলাম হইয়াও সে আল্লাহর ওলি। কথা ঠিক না ঠিক? আল্লাহর আপনার নমিনেশন পাওয়ার জন্য আপনার যোগ্যতা থাকতে হবে, শর্ত আছে। আপনার বিভিন্ন পদে যাওয়ার জন্য যোগ্যতা, শর্ত আছে। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য এমন কোন শর্ত আছে যে গরিব হইলে আল্লাহর ওলি হওয়া যাবে না? চাকর বাকর হইলে আল্লাহর ওলি হওয়া যাবে না? এই গোলাম আয়াজকে বাদশাহ মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী খুব বেশি ভালোবাসতেন। অথচ গোলাম, ক্যাবিনেট মেম্বার, মন্ত্রী পরিষদের সদস্যরা বুঝে চিন্তা করে কুল কিনারা পায় না। কিরে, আমরা ক্যাবিনেট মেম্বার, মন্ত্রী পরিষদে আসি, আমাদের মন্ত্রীদের চেয়ে একজন গোলামকে, চাকরকে এইরকম রেসপেক্ট করে, সম্মান করে, এটা কি হয়? ওদের গায়ে জ্বলে। আরে বাবা, তোমাদের গায়ে জ্বলার কি আছে? তোমরা তো মন্ত্রী পরিষদের মেম্বার, তোমাদেরকে তো রাজা মন্ত্রী বানাইছে, আর কি চাও? কোন মন্ত্রী বানাইলে কি বিশ্বাস তো করে বেশি গোলাম আয়াজ। গোলাম কেন? ভালো লাগে, সে ভালো লাগে।
তো বাদশাহ মন্ত্রী বানাইও তোমাদেরকে ওই রকম ভালোবাসা দেয় না, গোলাম আয়াজকে কেন এত ভালোবাসা দেয়? কারণটা কি? যখন মন্ত্রীরা হিংসার আগুনে জ্বলতেছিল, একদিন বাদশাকে বলে, জাহাপনা আপনি গোলাম আয়াজকে এত বেশি ভালোবাসেন, কিন্তু তার বিরুদ্ধে একটা কমপ্লেইন না কইরার উপায় নেই। কি? যে আমাদের কাছে অথেন্টিক মেসেজ আছে, নিউজ আছে, খবর আছে, যে আপনার কোন রাজ পরিবারের এই রাজপ্রাসাদের এই জায়গার কোন গুপ্ত ধন সে আলমারিতে লুকায় রাখছে। আপনি তাকে একটা আলমারি দিছেন না? রাজা কয় হ্যাঁ দিছি। কয় নিশ্চয়ই বহুত বড় দামি কিছু আপনার সে চুরি কইরা তার আলমারিতে লুকায় রাখছে। তোমরা কেমনে দেখলা? কয় আমরা কয়েক সূত্রে কনফার্ম হয়েছি যে প্রতিদিন নির্দিষ্ট এক সময় সে আলমারি খুইলা কি যেন দেখে, আবার বেরো করে না, কিছু রাখেও না, আলমারি লাগায়। এটা তার রুটিন। ফাঁক পাইলে এসে আলমারি খুলে কিছু ঢুকায়ও না, আবার কিছু বেরো করে না, আবার আলমারি লাগায়। তাহলে এ থেকে আমাদের সন্দেহ যে জিনিসটা লুকাইয়া রাখছে ওই জিনিসটা সে প্রতিদিন চেক করে আছে না নাই। বাদশাহ আয় আজকে মন্ত্রীদেরকে সামনে ডাইকা, আলমারি খোল, খুলো আলমারি। তুমি কমান্ড মানতে বাধ্য। আলমারি খুলছে, গোটা আলমারি খালি, কিচ্ছু নাই, পাওয়া গেছে শুধু তার ছেঁড়া কাপড়, দুই তিনটে ছিঁড়া কাপড় পাওয়া গেছে, আর কিচ্ছু নাই। তন্ন তন্ন করে আলমারি খুঁজে কিছু সার্চ করে কিছু পাওয়া গেল। পরে মন্ত্রীদের সামনে বাদশাহ গোলাম আয়াজকে জিজ্ঞেস করে, তুমি ভিতরে কিছুই নাই, ছিঁড়া জিনিসটা দেখবার জন্য প্রতিদিন আলমারি খোলো কেন? প্রতিদিন আলমারি খোলো কেন? আয়াস মন্ত্রীদের সামনে বাদশাকে উত্তর দেয়, প্রতিদিন আলমারিটা খুলি এই কারণে যে আমি যেদিন আপনার এই রাজদরবারে কাজের চাকরির সুযোগ পাইছি, আপনি ডাক দিছেন, আসছি, আমাকে নিয়োগ দিছেন, সেদিন এই ছিঁড়া কাপড়গুলো আমার পরনে ছিল। এখন আপনি আমাকে দামি পোশাক দিছেন, ভালো পোশাক দিছেন, এখন এটা আর আমার প্রয়োজন হয় না। আমার শান সম্মান অনেক বাড়ছে, আল্লাহ দিছেন, কিন্তু আমি প্রতিদিন আল্লাহকে স্মরণ করি। আমার ভয় হয় কখন আমি আমার রব আর আল্লাহকে ভুলে যাই। এই জন্য আমি প্রতিদিন আলমারিটা খুলে মনকে বুঝাই, মন রে তুই অহংকারী মন হইস না। তুই যখন আসছিলি ছিঁড়া কাপড় নিয়ে আসছিলি, এই ছিঁড়া কাপড়ের উপর তোর জিন্দেগি চলছিল। এই ছিঁড়া কাপড়গুলো দেখে আমার অতীত জীবনটাকে আমি ভাসাই, আর অতীত এই ছেঁড়া কাপড়ের জীবন কত কষ্টের ছিল সেটাকে চোখের সামনে ভাসাইয়া আমি যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য আমি প্রতিদিন আলমারি খুলে আমার ছেঁড়া কাপড়গুলো তাকাই। ভাই দুনিয়াটা বিচিত্র, দুনিয়ার মানুষগুলো বিচিত্র। মানুষ মুখতালিফুল ওয়ুজুহ, এক একজনের চেহারা এক এক রকম। ঠিক তদ্রূপ মানুষ মুখতালিফুত তাবায়ে, এক একজনের রুচি তবিয়ত এক এক রকম। যে যেমন করে চিন্তা করে সে তেমন করে কর্মপন্থা অনুসরণ করে, অবলম্বন করে। একজন মানুষ যখন ভাববে আমি আল্লাহর দেওয়া চোখ দিয়ে তাকাই, আল্লাহর দেওয়া কান দিয়ে শুনি, আল্লাহর দেওয়া আঙ্গুলগুলো আমি ইউজ করি যখন যেভাবে দরকার তখন সেভাবে ইউজ করি। আমার যদি আঙ্গুলগুলো না থাকতো আমি কিভাবে ভাত খাইতাম? তাহলে এই মানুষটা কোনোদিন আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার হিম্মত আর সাহস করত না। আপনি ট্রাই করে দেখেন, আপনার 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যদি না থাকে তা আপনার হাতের শক্তিটা কতটুকু খর্ব হয়। ট্রাই করে দেখেন, কল্পনার জগতে আসেন। আপনার বৃদ্ধাঙ্গুলিটার যদি না থাকে, 4টা আঙ্গুল যদি ভালো থাকে, মনে করেন 4 আঙ্গুলের হাত, তাহলে আপনি চায়ের কাপ কেমনে ধরবেন? চায়ের কাপটা কেমনে ধরবেন? আপনি কলমটা কেমনে ধরবেন? আপনি চামচটা কেমনে ধরবেন? আপনি 4 আঙ্গুল দিয়ে মোবাইলটা কিভাবে অপারেট করবেন? আপনি সাইকেলের হ্যান্ডেল কেমনে ধরবেন? আপনি কাপড় ভিজলে সেই কাপড়টা কিভাবে চিপবেন? আপনার ওয়াইফ পরোটা বানাই দিছে, এই পরোটাটা আপনি 4 আঙ্গুল দিয়ে কিভাবে ছিঁড়বেন? আপনি বাটি থেকে চামচ দিয়ে ঝোল কিভাবে উঠাবেন? তাহলে আমার আল্লাহর ইহসান বুঝার জন্য আমার হাতের একটা আঙ্গুল তো যথেষ্ট ছিল। বুর্গে দারাস্তান সব দর নজরে হুশিয়ার,
बुर्गे दरस्तान सब दर नजरे होशियार हर वरक़े दफ्तरे मारिफते किरदगार हर वरक़े दफ्तरे मारिफते किरदगार अरे दुनियार मानुष আল্লাহর মারিফত হাসিল করার জন্য তো গাছের একটা পাতাই তোমার জন্য যথেষ্ট ছিল। মুহতারাম হাজিরিন, বিবেককে জাগ্রত করুন, নিমক হারামির টেন্ডেন্সি পরিহার করুন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমরা সবাই আল্লাহকে মাননেওয়ালা হয়ে যাই। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ বলেন, আমি ছাড়া কি আরেকজন কোন সৃষ্টিকর্তা তোমাদের আছে যা আমি রিজিক বন্ধ করে দিলে ওই সৃষ্টিকর্তা তোমাদেরকে রিজিক সাপ্লাই করবে? প্রশ্নটা কার? প্রশ্নটা কার? জোরে। জমিনে ধান কে দেয়? গাছে ফল কে দেয়? মরিচে ঝাল কে পয়দা করছে? পেঁয়াজে ঝাঁজ কে পয়দা করছে? ডাবের ভিতরে পানি কে আনলেন? ইক্ষু বা গেন্ডার মধ্যে রস কে ঢুকাইলেন? জোরে বলেন। আল্লাহ বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি ছাড়া কি আরেকজন বিকল্প সৃষ্টিকর্তা তোমাদের আছে যা আমি রিজিক সাপ্লাই বন্ধ করে দিলে তুমি ওই জায়গা থেকে রিজিক আনবা? ওই বিকল্প সৃষ্টিকর্তা তোমাদেরকে রিজিক দেবে? আছে? তো যদি না থাকে তাহলে আল্লাহই ইবাদতের একমাত্র যোগ্য, আর কেউ না। যদি তাই বাস্তব হয় তাহলে আল্লাহ বলেন, ফাআন্না তুফাকুন, আমি ছাড়া কোনো ইলা তো নাই, যাও কই? কই যাও? আরে তোমাকে বানাইলাম আমি, পয়দা করলাম আমি, তোমার চোখ কান শরীরটাকে সুন্দর করে সাজাইয়া দিলাম আমি, তুমি আমাকে রব না ডাক্কা কাকে রব ডাকতেছ? ফাআন্না তুফাকুন, যাও কোথায়? ইন্নাল্লাহা খালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িত ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্য যালিকুমুল্লাহ ফাআন্না তুফাকুন। আল্লাহ বলেন, মাটির নিচে বীজটা তোমরা পুঁততে রাইখা আসো, বীজ ছিটাইয়া চলে আসো, তোমার দাফন করা বীজটাকে, দানাটাকে, ফলের আটিটাকে আমি ফাটাই, আর কেউ ফাটায় না। কে ফাটায়? আপনি ভাতের লোকমা নিবেন কিন্তু চিন্তা করবেন না কে লোকমাটা হাজির করলো। আবরো বাদো মাহো খুরশিদো ফলক দরকারন তাতুনানে বকফারি ও বগফলত নকুরি হামাজ বহর তু सरगश्ता ओ फरमा बुरदार शर्त इंसाफ न बख्श के तू फरमा न बुरी। আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য রৌদ্র বৃষ্টি কত কিছুকে কাজে লাগাইছেন আপনার আমার রিজিকটা সামনে এনে দেওয়ার জন্য। জোরে বলেন, আমি মিথ্যা বলতেছি? কবি শেখ সাদি তরজমা করছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর জগতের সম্রাট রঈসুল মুফাসসিরিন, তিনি বলেন যে এই দানাটা মাটির নিচে, দানার কোনো শক্তি আছে? আপনি আম খাইয়া সুন্দর করে একটা আম গাছ টান, রাজশাহীর আম, এই গাছ আপনার বাড়িতে একটা হোক, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার নাতি পুতিরা যেন খায়, এই আশায় কি করলেন আপনি? সুন্দর করে আমের আটিটা মাটি গর্ত কইরা পুঁতে রাখলেন, এই তো? কি খোলা রাখছেন না মাটি চাপা দিছেন? তাহলে এই মাটি চাপা দেওয়া জিনিসটা কিভাবে উপরে আসলো? কিভাবে? এটা উপরে আসার আগে আল্লাহ এটাকে ফাটাইছেন, ফাটাই দিছেন। এটাই বলছেন আল্লাহ, ইন্নাল্লাহ ফালিকুল হাব, বীজ দানাকে আমি ফাটাই, ওয়ান্নাওয়া আটি বিচিকে আমি ফাটাই।
কিছুদিন যাওয়ার পরে এটা ফেটে যায়। শুধু ফাটে না, ভিতর থেকে একটা নরম অঙ্কুর বের হয়। আপনি এই টিস্যুটা মাটি পুঁতে রাখেন, সকালবেলা 2 দিন পরে 1 মাস পরে দেখবেন এটা পাবেন না। এটা কিভাবে মাটি ফাঁক করে বাইরে হয়? এই টিস্যুটা যেরকম নরম, তার চেয়েও আরো নরম সেই অঙ্কুরটা। আপনি বলেন আপনার ব্রেন ধরে যে এই নরম জিনিসটা মাটি ফাঁক করে বাইরে উপরে মাথা বাইর করবে? তাহলে আল্লাহ বিচি ফাটাইলেন, সেখান থেকে নরম অঙ্কুর বের করলেন, মাটি ফাঁক করে সে আত্মপ্রকাশ করলো। তারপরে গাছ বড় হলো, ফলে ফুলে সুশোভিত হইল। আপনার আমার গেজা আসতেছে। কাজ করলেন কে? কোন ইঞ্জিনিয়ার এখানে কাজটা করল? কোন নেতা কাজটা করলো? তাহলে যেই রব, যেই সত্তা মাটির নিচে পুঁতে রাখা বীজ আর আটিকে ফাঁক করে সেখান থেকে নরম অঙ্কুর বের করেন, আর নরম অঙ্কুরটাকে মাটি ফাঁক করে আত্মপ্রকাশ করার যোগ্যতা দেন, তিনি রব, আর কেউ রব না। তিনি সুপার পাওয়ার, আর কেউ সুপার পাওয়ার না। কথা ঠিক না ঠিক? আল্লাহর এই সুপার পাওয়ার দেখাও যদি আল্লাহকে সুপার পাওয়ার না ভাববা, আমেরিকার সুপার পাওয়ার কই, রাশিয়া, ভারত, চীনকে সুপার পাওয়ার কই, এর চেয়ে বড় দুঃখ, দুর্দশা, হতাশা আপনার আমার। সুপার পাওয়ার তো আমার আল্লাহ। কে? জোরে বলেন কে? তাহলে রিজিক কে দেয়? কে দেয়? তাহলে একটা রুটির টুকরা, 1 লোকমা ভাত নেওয়ার আগে তো চিন্তা করা দরকার, কে আমার সামনে এনে দিলেন? কে আমার সামনে এনে দিলেন? ওয়া ইন্না লাকুম ফিল আনামি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় আছে। আমি এই জন্তুগুলার পেটের ভিতরে রক্ত আর গোবরের মাঝখান থেকে দুধ পিওর করে তোমার সামনে আনি, পানকারীরা পান করে, পুষ্টিকর দুধ। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, একটা গাভী যখন ঘাস খায় তখন পাকস্থলীতে যাওয়ার পরে এটা সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে গোবর আকারে এটা বিষ্ঠাটা নিচে বসে যায়, এর উপরে থাকে দুধ, তার উপরে থাকে রক্ত। আল্লাহ পাক বলেন, রক্ত আর গোবরের মাঝখানে দুধটা রাখছি। এরকম পাতলা প্লাস্টিকের কোনো আবরণ সেখানে নাই যে একটার থেকে আর একটা ফাঁক হয়ে থাকবে। রক্ত আর গোবরের মাঝখানে দুধ, 3টা জিনিস পাশাপাশি। আল্লাহ বলেন, রক্ত আর গোবরের মাঝখান থেকে তোমার সামনে দুধ আনলাম, তুমি ঢক ঢক করে পান করতেছো। তোমার কি উচিত ছিল না একবার চিন্তা করা যে রক্ত আর গোবরের ভিতর থেকে দুধ আনলাম, এই দুধের মধ্যে তো রক্তের দাগ থাকার দরকার ছিল, গোবরের গন্ধ থাকার দরকার ছিল। তুই যে গ্লাসে ঢক ঢক করে সাদা দুধ পান করলি, এই সাদা দুধটাকে রক্ত আর গোবর থেকে পিওর করে, নিখাত করে তোমার সামনে হাজির করলাম। এটা আর কারো অবদান নয়, এটা আমি আল্লাহ। बुर्गे दरख्तान सब्ज़ दर नज़रे होशियार हर वरक़े दफ्तरे मारिफते किरदगार। এই কাজগুলো যিনি করেন তিনি আল্লাহ, তিনি রব। তাহলে রব কে? হাদিস শরীফে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ঈমানের স্বাদ পাবে তো ওই ব্যক্তি যে আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট হয়। মামানার রিদা, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া সন্তুষ্ট হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রাসূল হিসেবে পাইয়া সন্তুষ্ট হবে। মামানার রেদা মানে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরহে মিশকাতের মধ্যে বলেন, রেদা মানে রাদিতু, সন্তুষ্ট হইছি, মানে হইল কোনো কিছু পাইয়া সন্তুষ্ট হওয়ার অর্থ হইল ওই জিনিসটার বাইরে অন্য কিছুর দিকে চোখ না দেওয়া। মনে থাকবে, কোনো কিছু পাইয়া রাদিতু বিহাজাল জাওয়াব। আপনি আপনার মেট্রিক পাস করা ছেলেরে ভালো রেজাল্ট করলে একটা মোবাইল দিবেন, ওয়াদা দিছেন। অন ফেনী টাউনে, কুমিল্লা টাউনে, ঢাকায় নিয়ে গেছেন স্ট্যান্ড প্লাজায়, বাবা তুমি মেট্রিকে গোল্ডেন প্লাস পাইছো, তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিব, চলো। আগে ওয়াদা করছিলাম। ছেলেও ভালো রেজাল্ট করার পরে খালি স্মরণ করে দেয়, আব্বু আব্বু তোমার কমিটমেন্ট। আর আসে না এরকম? হ্যাঁ, কত হাজার টাকা বাজেট,
হ্যাঁ ঠিক আছে বাবা, আমি তো অল্প স্বল্প উপার্জন করি, আচ্ছা 7-8 হাজার টাকা। না আব্বু হবে না, আমাকে মিনিমাম 15,000 টাকা সেট দিতে হবে। আচ্ছা বাবা, তাও তুই ভালো রেজাল্ট কর। ছেলে ভালো রেজাল্ট করছে, এখন আপনি 15,000 টাকা নিয়ে হের দোকানে নিয়ে গেছেন, বাবা তুমি চয়েস করো। হে অনেকক্ষণ দেখা একটা হাতে উঠেছি, ঠিক আছে আব্বু এটা সন্তুষ্ট তো? সন্তুষ্ট। আপনি টাকা দিতেছেন, হে এটা হাতে নিয়ে আরো ওইদিকে দেখে, টাকা পেমেন্ট হয়ে গেছে, হে কিন্তু হাতেরটাও দেখে আবার ওইটাও দেখে। এটা সন্তুষ্ট না, এটা সন্তুষ্টি না, এটা কি না? আব্বু রাদিতু বিহাযাল জাওয়াল আল্লাযী ইশতারাইতা আনতা লি, আব্বু আপনি আমার জন্য যেটা কিনছেন, তুমি যেটা কিনছো এটাতে আমি সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট 100%। তার মানে ওইটা নিয়ে চলছি আদিক, আর শোপিস যেগুলো আছে একটাও তাকাবো না। এইটা হলো রাদিতু শব্দের মিনিং। এইটাও নিলাম, আবার হাঁটা শুরু করছে, আবার কল্লা ঘুরে দেখি এটা খারাপ হইলো নি কোনো, আরেকটা দেখি, এটার নাম রাদিতু না। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পাইয়া সন্তুষ্ট, এর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কারো দিকে চোখ না দেওয়া। আল্লাহর রুবুবিয়তকে শতভাগ বুঝছেন না? বুঝেন নাই? হ্যাঁ, বর্তমান যুগের যুবক যুবতীরা, তরুণ তরুণীরা কত জনের লগে যে টাইম পাস করে আল্লাহ জানে। মোবাইলে তো আল্লাহর কসম তুমি সারা দুনিয়াতে আমার কারোর সাথে রিলেশন নাই। বান্ধবীর কয় যে আমার ও তো আজকে আমার লগে কসম খাইলো, আল্লাহর কসম, কোরআনের কসম, আমি সারা দুনিয়াতে কারো রিলেশন নাই। যার কাছে কয় এই কসম তোর লগে কবে খাইছে? আমার লগে তো গত মঙ্গলবারও খাইছে। কথা বুঝেন না? বুঝেন নাই? হ্যাঁ, এগুলি তো প্রেম না, প্রতারণা। প্রতারণা। ওয়াজাইজাতুন দাওয়াল মুহাব্বাতি ফিল হাওয়া ওয়ালাকিন লা ইয়াখফা কালামুল মুনাফিকি। প্রেমের ময়দানে সবাই দাবি করে আমি সলিড, কিন্তু আসলে একটা পর্যায়ে ধরা পড়ে যায় সে একবারে প্রতারক, চিটার। তা আমি ডিক্লেয়ার করলাম রাদিতু বিল্লাহি রাব্বা, কাজে কর্মে আমি আরেকজনকে রবের মর্যাদা দিলাম, এটা কি রাদিতু বলার সার্থকতা? ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া সন্তুষ্ট মানে অন ইসলামিক কোন কার্যক্রমের দিকে চোখ না দেওয়া, তাইলে ঘোষণা সার্থক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী আর রাসূল হিসেবে পাইয়া সন্তুষ্ট এই ঘোষণা দিলাম মানে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানব না, এটাই রাদিতুর সার্থকতা। আমরা কি এই তালে আছি না অন্য তালে? তাইলে 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 আল্লাহ সাহায্য নামবে। আসেন রাস্তাটা সোজা বানাই, কারা কারা রাজি আছে বলেন? ঘুষ খাবো না, সুদ খাবো না, অবৈধ উপার্জন করব না, গুনাহ করব না, সিনেমা দেখব না, অশ্লীল জিনিস দেখব না, অশ্লীল দৃশ্য দেখব না, কারো হক কি বলতে কি লজ্জা লাগে নাকি? কারো হক নষ্ট করব না, মিথ্যা কথা বলবো না, কারো উপরে অপবাদ দেব না, সোজা হয়ে চলবার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। এই ওয়াদার উপরে থাইকে একটু সেজদা দেন না, নামাজ কন্টিনিউ করেন না, দেখেন কি মজা লাগে। মজা বাড়তে থাকবে, মজা বাড়তে থাকবে, জীবনটার রং বদলে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই খিলপাড়া ইসলামিয়া কওমি মাদ্রাসার এই মাহফিলকে কবুল করেন। যে বাচ্চাগুলোকে পাগড়ি দেওয়া হয়েছে এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা আলেমে জাইয়াত হওয়ার তৌফিক দান করেন। এই বাচ্চাগুলোর মা বাবাকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সম্মানের টুপি পরায়া দেন। আল্লাহ তাআলা ফজিলতের মেজদাক তাদেরকে বানায়া দেন। আল্লাহ এই মাদ্রাসার খিদমাতকে আল্লাহ তা কিয়ামত দায়েম ও কায়েম ও মুস্তামির করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।